উদারবন্দের মথুরা এলাকায় জেসিবি রাখাকে কেন্দ্র করে এক মহিলাকে অশ্লীল গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। ঘটনার পরিপ্রেক্ষিতে শেফালী দাস উদারবন থানায় রূপক দাস ও জয়ন্তী দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এলাকাবাসীর চাঁদা দাবি ও মহিলার উপর সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নীরদ দাস মধুরা। আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে ওইটাই অনুরোধ জানাইতেছি যে দান প্রতিশ্রুতি যে বেটি মাটি আমরা যেভাবে দেখি আর এখানে আমাদের একটা অবস্থা উচ্ছৃঙ্খলা আরম্ভ হয়েছে, আমরা টাকা মুশকিল পড়ে গেছে। ওই যে মেয়ে লোক তান স্বামী তাকে দোকানো রাত্রে, ছেলে তাকে গাড়ি, তাই একা থাকে, তারা ইয়া বেড়া চুর বাংচুর করিয়া একদম তার গাড়ির ডিজেল লইয়া নামাইয়া এখানে আগুন দিয়া মানে সব সময় তারা মানে দিকদারি করে, রাস্তার কিনারে ওই ডিলায় নানান ধরনের মানে উপদ্রব করে। বাড়ি কোন জায়গা? ওই আমরা লাগাই এও গল্লি ওই না ওই আমার বাসা, রাস্তার ইপার আমরা ইপার আর তার লগে আরো আছে চারি পাঁচজন মানুষ আছে। হে হইলো বেশি, এ কোনো কাজ করে না, গাঞ্জা খায় আর ঘুরে আর ও ওটা বদমাশি করে। বাইকে গাড়ির টাকা খুঁজে আরো কয়েক ওই ছবিগুলোর গিয়া জেসবি টাকা খুঁজছে, আরো কয়েক জায়গায় গিয়া টাকা খুঁজছে। তার পার্টি আছে। আজকের যে ঘটনা এটা তানারে জানাইছেন নি? ওটাই যেতে এখন যেতে ঠিক আছে। গত 25 তারিখ আমার মেয়ের জামাই জিসিবি আমরা আনছিলাম কাজের লাগিয়া, জিসিবি লাগিয়া মানে ওই যে আমরা এখানে রূপক দাস তার সংগঠনে আমার কাছে 2 লাখ টাকা দাবি করছে। 2 লাখ টাকা দাবি করার পরে আমার জিসিবি আমার মেয়ের জামাইকে কইছে, জামাইয়া কইছে আমার জিসিবি ফাটাই দেও। তখন আমরা জিসিবি ফাটানিতে গেছি। আমরা বাসার সামনে যে গেটের মধ্যে তারা তালা মারিয়ে রাখি দিছে, আমরা জানি না জিসিবি যাইব জানিয়া তারা তালা মারি দিছে। তালা মারছে, জিসিবি বাইরে যাইতো, তখন সময় দেখা গেছে তালা মারা, আমার গোটা কেউ আসলা না। তখন আমি গিয়া তালা বাগিয়া দিছি, জিসিবি যাইতো। তারপরে তারা যা খুশি তা আচার আচরণ করছে, ব্যবহার গালি গালাজ করছে, এটা খোয়ার মতো না। আমার সহ জিসিবি তারা ও গেটও গাড়িয়া রাখতো। কে কে? রূপক দাস আর জয়ন্তী দাস লগে আছে তার মা। এর পরে তো আরো মানুষ আছে, তার নাম রূপক দাসে কইব, আমি কইতাম না, রূপক দাসে কোক, তার সংগঠনে কতজন মানুষ আছে। তারপরে আমি থানাত গিয়ে এফআইআর করছি। এফআইআর করার পরে গতদিন থানা আইসে না, তারপরের দিন থানা আইসে না, তার অসুবিধা আসলো। এরপরের দিন আইয়া তারা আমার বাড়িঘর ভাঙচুর করছে। কে করছে? তো তারা কে করছে আমরা দেখছি না, রাত্রে 3টার মানে সময় টানা ইয়া দেখে যাওয়া পরে না, আগে করছে। রাত্রে 3টার সময় একটা শব্দ হয়েছে, খুব কুকুরের ডাকাডাকি হয়েছে। তখন আমার লাগা বাসার ওই যে রতন ঠাকুর তাই নুটি আইসুন, আইয়া শব্দ পাইয়া আমরাও শব্দ পাইছি না, বুঝছি জানি না কি তার শব্দ হয়েছে, ফট করে আমরা উঠছি না, তাই নিয়ে ডাকছুন, বলছেন দেখো তোমরা বাড়ির অবস্থা কিতা। তখন আমরাও উঠছি, উঠিয়া দেখছি আমরা বাড়ির সমস্ত বেড়া ফালানি, নদীর পার থেকে মানুষে দেখছে আগুন, আমরা তো জানি না আমরা যে আগুন দিব। তারা তো আমরার গড়েও আগুন দিতে পারতো। আমার ছেলে সবসময় গাড়ি চালায়, আমার ছেলে যাওয়া আসা করে ওদিকে ওদিকে। আমার ছেলে যে একলা একলা আয় যায়, তখন তারা আমার ছেলের উপরে কিতা অত্যাচার করতে পারে। যদি কোনোদিন আমার ছেলের উপরে কোনো ধরনের একটা কিছু সমস্ত দায়ী তারা। বর্ষার মরশুমের প্রাক্কালে ধলাই নদী ভাঙ্গন এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়েছেন স্থানীয় বিধায়ক অমিয় কান্তি দাস। রুকনি ও সোনাই নদীর বিভিন্ন ভাঙ্গন প্রবণ এলাকা পরিদর্শন করেন তিনি। বিধায়ক বলেন, দীর্ঘমেয়াদী এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তার নজরে আনা হবে বিষয়টি। বন্যা নিয়ন্ত্রণী বিভাগের সহকারী ইঞ্জিনিয়ারও এদিন তার সঙ্গে ছিলেন পরিদর্শনকালে। আমরা নতুনভাবে দেখা যায় এটাও কোলাপসের মতো স্যার এখানে 300 মিটার লাগে আর নতুনটা লইয়া। হ্যাঁ, এবার হয়তো একটু এক্সটেন্ড হইতেও পারে। আমরা আগে 300 মিটার ধরছি। এখানে অ্যাকচুয়ালি সিপিজ আছে, এটা রাস্তা দ্বারা পিডব্লিউডি এটা ঠিক হইতে পারতো না। এটা ওয়াটার অথরিটি অ্যান্টি ইরোশন স্কিম হয়, হোপফুলি থাকে, আর সেটা কন্টিনিউ চলে, আর সেটার জন্য আমাদের ডিপার্টমেন্টও আছে।
হ্যাঁ, তো আজকে যেখানে ভালো আছে কালকে সেখানে ভাঙবে না, সেটা ডিপার্টমেন্টে কেউ বলতে পারবে না। তো এই জন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা দেখেছি আমাদের এখানকার যারা কার্যকর্তা আছেন, ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তা আছেন, নির্বাচিত প্রতিনিধি আমার বিশেষ করে গ্রুপ সদস্য যারা আছেন, ওনারা সবের কাছ থেকে আমি খবরটা পেয়েছিলাম যে এখানে আমিও রেগুলার যাতায়াত করি। তারপরে শুনলাম এখানে কিছু বৃষ্টিপাতের ফলে এখানকার যে নদী বাঁধ যেটা আছে সেটা ভাঙার মানে একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা একটু আগের চেয়ে একটু খারাপ হচ্ছে। তো আমি গত দুদিন আগে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার যিনি আছেন ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম যে ডিপার্টমেন্টের দুটা ডিপার্টমেন্ট, ফ্লাড কন্ট্রোল এবং পিডব্লিউডি, এই দুইটা ডিপার্টমেন্টের সাথে এটা কো রিলেশন আছে। তো ওনাদের এখানে এসডিও মহোদয় আছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মহোদয় আছেন, এসডিও আছেন ফ্লাড কন্ট্রোলে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন, পিডব্লিউডি আছেন, ওনারা আছেন, অধিকারী আছেন। ওনাদের সঙ্গে নিয়ে আমি আজ এখানে এসেছি। এটা হচ্ছে এই গ্রামটার নাম হচ্ছে গজালঘাট। গজালঘাটে এরকম মানে এসডিও মহোদয়ের কাছ থেকে আমি জেনেছি, আমার সব জায়গায় যাওয়া হয় না, আমি দুদিন আগে হয়েছে মাত্র শপথ নিয়েছি। তো এই যে বিষয় যেগুলো যে এরকম প্রায় 8টি জায়গাতে এরকম নদী ভাঙন আছে, রুকনি নদী আর সোনাই নদী যেখানে আছে, সোনাই নদীর আমরাঘাটে একটা বড় ভাঙন আছে, আমরাঘাট কলেজের পাশেই। আমরাঘাটে আছে, বনতারাপুর আছে এবং কল্যাণপুর একটা জায়গা আছে, সেখানেও আছে। তো আর যতটি জায়গা আছে সমস্ত এলাকাতে ওনারা পরিদর্শন করবেন, পরিদর্শন করে যেটা উপযুক্ত ব্যবস্থা হয় সেটা নেবেন। ভালনারেবল রিচ কিছু আইডেন্টিফাই করা আছে এলবি রুকনিতে, যেমন গান্ধীনগর, ইসলামাবাদ, সপ্তগ্রাম, ওইগুলাতে আমরা কাজ আরম্ভ করেছি ইতিমধ্যে। আর ওই কাজগুলা করে নিলে টেম্পোরারি এই বছর বন্যার প্রকৃতি আমরা বাঁচতে পারবো, ওভারটপিং হবে না আশা করছি। কিন্তু মেইনলি এই রিচগুলো ইরোশন রিচ, অ্যান্টি ইরোশন স্কিমের দরকার। তাই ওনার জন্য স্যার বলেছেন যে 3 তারিখের মধ্যে অ্যান্টি ইরোশন স্কিম দেওয়ার জন্য। আর ওই স্কিমটি যদি হয় তো স্থায়ী সমাধান হয়ে যাবে। আর আরবি রুকনিতে এবং সুনাইতে এরকম ক্রিটিক্যাল রিচ নাই। আমরাঘাট এমকে দে কলেজের কিনারে একটা 350 মিটার একটা ইরোশন রিচ আছে, কল্যাণপুর মন্দিরের কিনারে একটা ইরোশন রিচ আছে, আর জামালপুরের একটা ইরোশন রিচ আছে, নট সো সিভিয়ার, আর ওভারটমির কোনো চান্স নাই। আর ওই এলবি ব্যাংকে 3-4টা ভালনারেবল রিচ আছে, মোস্ট ভালনারেবল। এগুলাতে অলরেডি আমরা পিডিএন এর আন্ডারে কাজ নিয়েছি, কাজগুলো চলছে, এখনো সম্পূর্ণ হয় নাই। ফিরছে একটি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন।